পুলিশের আধুনিকীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। রাজ্য এবং জেলা পর্যায়ে গঠন করা হবে এআই প্রযুক্তি ভিত্তিক কন্ট্রোল রুম। ত্রিপুরা পুলিশ পাবে ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং অত্যাধুনিক সব প্রযুক্তি। বৃহস্পতিবার ত্রিপুরা পুলিশ সপ্তাহ প্যারেড 2025 অনুষ্ঠানে এরকমটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শুধু তাই নয়, প্রধানমন্ত্রীর নির্দেশিকা অনুসারে রাজ্যের প্রতিটি থানা পুনর্নির্মাণ এবং সংস্কারে পূর্ব আগরতলা এবং পশ্চিম আগরতলা থানাগুলিকে করা হবে বহুতল বিশিষ্ট। একই সাথে নতুনভাবে নির্মাণ করা হবে রাজ্য পুলিশের সদর কার্যালয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ত্রিপুরা পুলিশ 150 বছর পূর্তি উদযাপন করেছে। আগামী দিনে ত্রিপুরা পুলিশ নতুন প্রযুক্তি যেমন রাজ্য এবং জেলা স্তরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক কন্ট্রোল রুম, ড্রোন প্রযুক্তি, স্মার্ট সিসিটিভি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারে ত্রিপুরা পুলিশ নেতৃত্ব দেবে এবং তারও আমাদের সরকারের তরফ থেকে চিন্তা ভাবনা চলছে এবং সেটা যাতে হয় সেই ব্যবস্থা আমরা করছি। আগামী বছরগুলোতে ত্রিপুরা পুলিশ নতুন থানা, ফাঁড়ি, ডিআরপিএস, সারালার, সাইবার পুলিশ স্টেশন ইত্যাদি ব্যবস্থাকে আরো প্রসারিত করবে। এর মধ্যে যেটা আমি বলছিলাম, গতকালও আমি বিধানসভায় এই বিষয়টা আলোচনা করেছি। নতুন পুলিশ হেডকোয়ার্টার চালু করার পাশাপাশি পশ্চিম এবং পূর্ব থানাকে আধুনিকরণের যে প্রয়াস সেটা জারি রয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আমাদের যখন সমস্ত মুখ্যমন্ত্রীদের যখন কনক্লেভ হয় সেখানে উনি বলেছিলেন যে থানাগুলোকে তৎকালীন সময়ে যে থানাগুলো তৈরি হয়েছিল সেগুলোকে সেটাকে ভেঙে নতুন করে যদি আমরা ভার্টিক্যালি সেটাকে আরো বেশি করে তারা আমরা তুলতে পারি, তাহলে পুলিশ অফিসাররা যখন নিচে কাজ করবে তাদের ফ্যামিলিরা উপরে থাকবে, তাতে বলে নিজেদের মধ্যেও কিন্তু একটা ফিলিংস থাকবে যে আমি এই জায়গারই, এবং যখন সমস্যা হবে সাথে সাথে ওনাদের কিন্তু পাওয়া যাবে। সেই বিষয়ে আমাদের বলা হয়েছে যে কাজ করার জন্য, এবং আমরা সেই বিষয়ে কিন্তু কাজ করছি। প্রথমে আগরতলা যে দুটো থানা সেটাকে আমরা ডেমোলিশ করে নতুন ভাবে প্ল্যান করে এবং কয়েকতলা উচ্চতা আমরা সেই থানাগুলোকে আমরা তৈরি করবো। সেখানে থাকবার ব্যবস্থা থাকবে, ফ্যামিলি থাকতে পারবে। আইন শৃঙ্খলা রক্ষায় মানুষের আস্থা রক্ষা করতে হবে পুলিশকে। আইনের শাসনের মাধ্যমে বিচারের প্রত্যাশা রক্ষা করার ক্ষেত্রেও ভূমিকা নিতে হবে পুলিশকে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে যাতে আমরা কাজ করি, আমাদের মানুষের আমাদের উপর আস্থা সেটা কিন্তু অর্জন করতে হবে। একটা মানুষ যখন রোগাগ্রস্ত হয় আমরা জানি ডাক্তারের কাছে কিন্তু সে নিজেকে সারেন্ডার করে, তেমনি যখন মানুষ অসহায় অবস্থায় পড়ে, যানবাহন তার বিভিন্ন সমস্যা, আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা হয়, তখন কিন্তু মানুষ এই পুলিশের উপর সেই বিশ্বাসটা রাখে যে আমি আইনের শাসন এবং আইনের শাসনের মাধ্যমে আমি বিচার আমি পাব, এবং সেই আস্থাটা কিন্তু আমাদের অর্জন করতে হবে। এবং ত্রিপুরা পুলিশের সেই নাম কিন্তু আছে এবং সেটা অক্ষুণ্ণ থাকবে। আজকে কিন্তু আমার মনে হয় এই পুলিশ উইকে আমাদের সেটা প্লেস করা উচিত আমাদের সবাইকে। রাজ্যে গত 10 বছরে সবচেয়ে বেশি কম অপরাধের হার লিপিবদ্ধ করা হয়েছে 2024 সালে। এর মধ্যে সম্পত্তি সংক্রান্ত অপরাধের মামলা হ্রাস পেয়েছে 45%, শারীরিক অপরাধের সংখ্যা হ্রাস পেয়েছে 35%, আঘাত এবং হামলা সংক্রান্ত অপরাধ হ্রাস পেয়েছে 37.2%, গাঁজা উৎপাদন হ্রাস করা হয়েছে 75%, মহিলা সংক্রান্ত অপরাধ মামলা হ্রাস পেয়েছে 55% বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 2024 সালের 24 সেপ্টেম্বর টিএসআর হেডকোয়ার্টারে 1176 জন এনএলএফটি এটিটিএফ জঙ্গির আত্মসমর্পণের মাধ্যমে সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে ত্রিপুরা বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এনসিআরবির দেওয়া তথ্য অনুসারে 2014 সালে যেখানে সড়ক দুর্ঘটনার মামলা লিপিবদ্ধ হয়েছিল 716টি, 2024 সালে যানবাহন 70% বৃদ্ধি পাওয়া সত্ত্বেও দুর্ঘটনার মামলা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে 578টি। এনডিপিএস আইনে গত 3 বছরে লিপিবদ্ধ হয়েছে 1666টি মামলা, যেখানে গ্রেফতার হয়েছে 3079 জন। 2024 সালে
767 কোটি টাকার নেশা সামগ্রী বাজেয়াপ্ত হয়েছে, যা 2023 সাল থেকে 106% বেশি। বেআইনি গাঁজা চাষের ক্ষেত্রে 2024 সালে 1.64 কোটি চারা গাছ নষ্ট করেছে পুলিশ, যা 2003 সাল থেকে 132% বেশি। গত 3 বছরে 1586 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করেছে পুলিশ। এনডিপিএস মামলাগুলির স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে ক্রাইম ব্রাঞ্চের অধীনে। বেআইনি অনুপ্রবেশ রোধেও বিশেষ ভূমিকা রয়েছে ত্রিপুরা রাজ্য পুলিশের। 2023 সালের তুলনায় 2024 সালে অনুপ্রবেশকারী গ্রেফতার বেড়েছে 40.5%। এক্ষেত্রে টাউট গ্রেফতার বেড়েছে 7%। সাইবার অপরাধের ক্ষেত্রে 2024 সালে 25 জন অপরাধীকে বহিরাজ্য থেকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশ। অপরাধীদের সাজা দেওয়ার ক্ষেত্রে 2024 সালে 7 বছর কারাবাসের সাজাপ্রাপ্তর সংখ্যা 5 জন, 10 বছর কারাবাসের সাজাপ্রাপ্তের সংখ্যা 13 জন, 20 বছর সাজাপ্রাপ্তর সংখ্যা 7 জন এবং যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছে 14 জন। রাজ্য পুলিশের দীর্ঘদিনের দাবি মতো রেশন মানি, মহার্ঘ ভাতা এবং ইউনিফর্ম ভাতা বৃদ্ধি করেছে রাজ্য সরকার বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজ্য পুলিশে 916 জন কনস্টেবল নিয়োগ করা হয়েছে, যেখানে 6067 জনকে স্পেশাল এক্সিকিউটিভ তালিকাভুক্ত করা হয়েছে। এক্ষেত্রে 218 জন সাব ইন্সপেক্টরের পদোন্নতি এবং 1000 কর্মীকে বর্ধিত ডিউটি চার্জ কর প্রদান করা হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অপরাধী নিয়ন্ত্রণে 5000 পুলিশ কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, যেখানে রয়েছে টিএসআর এর 2 ব্যাটালিয়ন। এক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়া হয়েছে 160 জন টিএসআর মহিলা পুলিশ কর্মীকেও। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি গত 3 বছরে 25,000-এর বেশি সামাজিক কর্মসূচি আয়োজিত করেছে রাজ্য পুলিশ, যেখানে যুক্ত করা হয়েছে 5.5 লক্ষ সাধারণ মানুষকে। সামাজিক অবক্ষয়, মাদক ও সাইবার অপরাধ ইত্যাদি বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে এইসব সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।